হ্যালো স্টুডেন্ট, ইতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে তোমাদের মধ্যশিক্ষা পর্ষদ যে নমুনা প্রশ্নপত্র আছে আজকে সেটাই সমাধান করব। তার আগে তোমরা সিলেবাস বিভাজনটা একটু ভালো করে দেখে নাও, কোথা থেকে কত নাম্বার কোশ্চেন আসবে। তাহলে চলো এবার আমরা শুরু করি। প্রথমেই দেখো, এক দাগে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক দাগ, একটি খালি গ্লাসের মধ্যে কতটা বড় মাপের বরফের টুকরো ফেলা হলে গ্লাসের বাইরের দিকে জলের ফোঁটা জমা হয়? এর কারণ হলো বাতাসের জলীয় বাষ্প ঘনীভবনের ফলে গ্লাসের গায়ে জলের ফোঁটা হয়ে জমা হয়। এটা হবে অপশন সি দাগ। দুই দাগ, ইনফ্লুয়েঞ্জা হলো একটি বায়ুবাহিত রোগ। তিন দাগ দেখো, PbNO3 2 আর PbO+NO2+O2 এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া হচ্ছে? এখানে দেখো এটা বিয়োজন বিক্রিয়া হচ্ছে। পরের প্রশ্ন, একটি ভারী ও একটি হালকা লোহার টুকরোকে একই উষ্ণতায় গরম করা হলো, তাহলে কি হবে? ভারী লোহার টুকরো বেশি তাপ গ্রহণ করবে। এবারে পাঁচ দাগে দেখো, পাঁচ দাগের উত্তরটা হবে ভিটামিন। ছয় দাগের উত্তরটা হবে অপশন সি দাগ। সাত দাগের উত্তরটা হবে আলোর সরলরেখা চলাচল করা ধর্ম। আট দাগ হবে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন? হবে ভিটামিন কে। এরপরে হবে কোন বিবৃতি ঠিক না? এখানে অপশন ডি দাগ হবে মানবদেহের অতি প্রয়োজনীয় চারটি ধাতু হলো থোরিয়াম, নিকেল, ক্যাডমিয়াম ও ইউরেনিয়াম। পরের প্রশ্ন দেখো, বৃত্তাকার পথের গতির উদাহরণ হলো হবে পৃথিবীর বার্ষিক গতি। এর পরেরটা দেখো, অপশন বি দাগ হবে। 12 দাগে হবে অপশন ডি দাগ। 13 দাগে আছে মানুষের হাঁটার ঘটনা ব্যাখ্যা করা যায় হবে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। পরের প্রশ্নের উত্তর হবে ক্লাসে স্থিরভাবে বসতে না পারা। পরেরটা হবে সাবানের প্রধান উপাদান হলো কিছু জৈব অ্যাসিডের, হবে অপশন এ দাগ সোডিয়াম ও পটাশিয়াম যৌগ। পরের প্রশ্ন দেখো, এখানে কোন ক্ষেত্রে বেশি কাজ করা হয়? হবে অপশন সি দাগ 10টি ইট একতলা থেকে 5 তলায় তোলা হলো। পরের প্রশ্ন, পৃথিবীর বুক থেকে খুব তাড়াতাড়ি চিরতরে হারিয়ে যেতে পারে এমন একটি প্রাণী, হবে শুশুক। আর পরের প্রশ্ন আছে কোন পদার্থটি বায়োডিগ্রেডেবল? হবে খড়। ম্যানগ্রোভ অরণ্যের বাতাস ভাসা একটি গাছ, হবে গড়ান। আর জল সহজেই বিভিন্ন বস্তুকে দেহের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে দিতে সাহায্য করে যে ধর্মের জন্য, সেটি হলো অপশন ডি দাগ। অন্য যে কোনো তরলের তুলনায় জলে বিভিন্ন বস্তু সহজেই গুলে যায়। হাসপাতালে ব্যবহৃত বিভিন্ন পরিত্যক্ত উপাদান ও রোগীর ব্যবহৃত উপাদান দ্বারা সংঘটিত হতে পারে এমন একটি রোগ হেপাটাইটিস বি। চলে যায় অপশন দুই দাগে বলেছে। এবার দেখো দুই দাগে চলে যায়, তুই সংক্ষেপে উত্তর দাও। 2 এর এক দাগে আছে এ থার্মোমিটারের গায়ে সেলসিয়াস স্কেল আঁকা আছে আর বি থার্মোমিটারের গায়ে ফারেনহাইট স্কেল আঁকা আছে। কোন থার্মোমিটারের দিয়ে বেশি সঠিক উষ্ণতা মাপা যাবে? এটা হবে সেলসিয়াস স্কেল। পরের প্রশ্ন, একটি মৌলের চিহ্ন লেখো যার পরিবর্তনশীল যোজ্যতা আছে, হবে এফ আয়রন। এরপর দেখো 3 দাগে আছে ম্যালেরিয়া রোগের বাহক মশকি কোন ধরনের জলে ডিম পাড়ে? হবে পরিষ্কার জলে। 4 দাগ, একটি আলোক রশ্মি একটি দর্পণের উপর লম্বভাবে বলল প্রতিফলন কোণের মান কত? হবে 0 ডিগ্রি। 5 দাগে আছে একটি জল পরমাণু অ্যানায়নের সংকেত লেখো যার চার্জ হবে -1। এটা হবে ক্লোরাইড হচ্ছে আয়ন। আর লোহিত রক্তকণিকা থাকা একটি প্রোটিনের নাম হবে হিমোগ্লোবিন। পরের প্রশ্ন, কিভাবে গড় দ্রুতি মাপা হয়? কোনো গতিশীল বস্তু কোনো নির্দিষ্ট সময় অবকাশে যতটা দূরত্ব অতিক্রম করে তাকেই অতিক্রান্ত মোট সময় দিয়ে ভাগ করলে বস্তুটির গড় দ্রুতি পাওয়া যায়।
পরের প্রশ্ন, লঘু ক্ষারীয় দ্রবণে ফেনলপ্যাথালিনের রং কি হয়? গোলাপি। পরের প্রশ্ন, প্রবাল কি? এক ধরনের সামুদ্রিক মেরুদণ্ড প্রাণী, এরা নিউরিয়া পূর্বভূত। পরের প্রশ্ন, চলন্ত ট্রেনে হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝাঁকুনি অনুভব করে, এটি কোন ধরনের জ্যাটের উদাহরণ? হবে গতি জ্যাট। পরের প্রশ্ন, সিমেন্টের মতো জমাট বাঁধার সময়ে যেসব বিক্রিয়া ঘটে তাতে উৎপন্ন তাপে সিমেন্ট ফেটে যায়। যাতে ঢালাইয়ের পর সিমেন্ট না ফাটে তার জন্য তুমি কি করবে? ঢালাইয়ের পরদিন থেকেই তার গায়ে জল দেব। চলে যাই পরে, শূন্যস্থান পূরণ আছে। দেখো প্রথমটি হবে, ভারত হলো একটি অতি বৈচিত্র্য দেশ। বিদাগে আছে, পুরুষ মশার প্রভু সৃষ্টি, হবে ভোতা। সি আছে, জলে গুলে যায় এমন একটি ভিটামিন নাম ভিটামিন সি। চলে যাই 3 দাগে। 3-এর 1 দাগ, ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল ও বরফের মধ্যে কোনটি ব্যবহার করবে এবং কেন? ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল ও বরফের মধ্যে বরফ ব্যবহার করা হয়। বরফ ও ঠান্ডা জল উভয়ের উষ্ণতা 0°C হওয়া সত্ত্বেও জল অপেক্ষা বরফের মধ্যে প্রতি গ্রামে 80 ক্যালোরি করে কম তাপ থাকে। ফলে 0°C উষ্ণতায় ঠান্ডা জল অপেক্ষা 0° উষ্ণতায় বরফ বেশি ঠান্ডা হয়। তাই ঠান্ডা শরবত বানানোর জন্য বরফ ব্যবহৃত করা হয়। পরের প্রশ্ন দেখো, পরিবেশের এমন দুটি প্রাকৃতিক গ্যাসীয় উপাদানের নাম লেখো যা বিশ্ব উষ্ণায়নের যাদের ভূমিকা আছে, যেমন মিথেন, কার্বন ডাই অক্সাইড। এখানে আছে CH4 প্লাস O2, আর এখানে আছে CO2 প্লাস H2O। এখানে H4 মানে 4টে আছে, এখানে আমাদের 2টো আছে, 4টে বানাতে হবে। তাহলে সামনে যদি আমরা 2 লিখি তাহলে 2 2 4, তো 4টে হয়ে গেল। কিন্তু এখানে 2 দেওয়ার ফলে অক্সিজেন কিন্তু এখানে 2টো আর এখানে 2টো, মোট হলো যোগ, এখানে যোগ চিহ্ন আছে তাহলে 4টে। তাহলে এখানে যদি 4টে হয়, এখানে তো 2টো আছে, তাহলে সামনেও এখানে আমরা 2 দিয়ে দেবো, তাহলে 2 2 4। এবার সমতা বিধান হলো। পরেরটা দেখো, চুনাপাথর উত্তপ্ত করেও কার্বন ডাই অক্সাইড পাওয়া যায় এমন দুটির মধ্যে কোনটিকে বিয়োজন বিক্রিয়া বলা যেতে পারে? দেখো কারণ এখানে দেখো এই বিক্রিয়াটা তো বিয়োজন বিক্রিয়া বলা যেতে পারে, আর কারণ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট যৌগটি তাপের প্রভাবে ভেঙে একাধিক পদার্থে পরিণত হয়েছে। অপর বিক্রিয়াটির ক্ষেত্রে দুটি বিক্রিয়ক পরস্পর বিক্রিয়া করে দুটি বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করেছে, তাই এটিকে বিয়োজন বিক্রিয়া বলা যায় না। পরের প্রশ্ন দেখো, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে ব্যাখ্যা করা যায় এমন একটি উদাহরণ দাও। যেমন নৌকা থেকে তীরে লাফ দিয়ে নামার সময় আরোহী নৌকার উপর যে বল প্রয়োগ করে তা হলো ক্রিয়া। এর ফলে নৌকাটি পেছনের দিকে সরে যায়, কিন্তু নৌকাতে বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে নৌকাটিও আরোহীর উপর সমান এবং বিপরীতমুখী বল প্রয়োগ করে, তার জন্য আরোহী সামনের দিকে লাফাতে পারে। পরের প্রশ্ন দেখো, খাবার তৈরি করতে গাছ পরিবেশ থেকে কোন কোন উপাদান সংগ্রহ করে? হবে কার্বন ডাই অক্সাইড, জল ও সূর্যালোক। এরপরে আছে কাজ উদ্ভাবিত না হলে তোমার দৈনন্দিন জীবনের রসায়নের পরীক্ষাগারে কি কি সমস্যা হতে পারত? সংক্ষেপে লেখো। এটা তোমাদের পাঠ্য বইয়ের 135 নম্বর পেজে আছে, একটু দেখে নাও। মানসিক অবসাদের দুটি লক্ষণ লেখো। দেখো এখানে যেখানে দুটি বলেছে, 4টি আছে। দেখো তোমাদের পছন্দ মতো দুটি তোমরা লিখবে। পরে চলে যাই 4 দাগে। এমন একটি উষ্ণতা নির্ণয় করো যেখানে সেলসিয়াস স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠ ফারেনহাইট স্কেল অনুযায়ী উষ্ণতার পাঠের সমান হবে। দেখো যদি আমরা ধরে নিই নির্ণীয় উষ্ণতাটি x ডিগ্রি, যার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সমান, তাহলে শর্তানুসারে x/5 সমান x - 32/9। এবার দেখো কোনাকুনি যদি গুণ করি হবে 9x সমান 5x মাইনাস 5 এর সঙ্গে 32 গুণ করলে হবে 160। এবার আমরা x এর মানগুলো এক জায়গায় রাখছি, তাহলে এটা প্লাসে রয়েছে, মাইনাসে নিলে 9 থেকে 5 চলে গেলে হবে 4, তাহলে 4x, আর এদিকে হচ্ছে মাইনাস 160। তাহলে x এর মান বের করার জন্য 4 গুণাকারে রয়েছে, ভাগাকারে নিচে নিচ্ছি, 4 দিয়ে 160কে ভাগ করলে হবে 40। তাহলে উষ্ণতাটি হবে 40°C, অথবা ফারেনহাইট স্কেলে হবে মাইনাস ফারেনহাইট 40° ফারেনহাইট। খাদ্য শৃঙ্খলটি সম্পূর্ণ করো। ফুলের মধু হবে মৌমাছি, তারপর হচ্ছে ছোট পাখি, তারপর হবে
5। এরপরে দেখো 3 দাগে একটি পাত্রে তুঁতের দ্রবণ তৈরি করে একটি পরিষ্কার লোহার পেরেক ডুবিয়ে রাখা হলো। কি ঘটতে দেখবে আর কি ধরনের বিক্রিয়ার সমীকরণটি লেখো। দেখে নাও এখান থেকে পরীক্ষাটা। পরের প্রশ্নটি দেখো, একটি ঢিলকে সুতো দিয়ে বেঁধে সমুদ্রেতে ঘোরানো হচ্ছে, এতে ঢিলটিতে কি কোনো বল প্রয়োগ করতে হচ্ছে? আর ঢিলটার কি কোনো ত্বরণ হচ্ছে? যদি ত্বরণ হয়, কেন ত্বরণ হচ্ছে বলে মনে হয়? এখান থেকে দেখো, ঢিলটিতে অবশ্যই বল প্রয়োগ করতে হয়। সুতোর টান এক্ষেত্রে অভিকেন্দ্র বল হিসেবে কাজ করে, ঢিলটিকে বৃত্তাকারে ঘোরায়। আর বল প্রযুক্ত হাওয়ার ঢিলটিতে অবশ্যই ত্বরণ সৃষ্টি হয়, এই ত্বরণকে বলা হয় অভিকেন্দ্র ত্বরণ। আর বৃত্তাকার আবর্তনরত অবস্থার প্রতি মুহূর্তে ঢিলটির গতির অভিমুখে পাল্টে যায়, এই কারণে গতি অপরিবর্তিত থাকলেও বৃত্তপথের বিভিন্ন বিন্দুতে ঢিলটির বেগ বিভিন্ন হয়। বেগের এই পরিবর্তনের জন্য বৃত্তপথের ব্যাসার্ধ বরাবর ঢিলটিতে একটি কেন্দ্রাভিমুখী বা অভিকেন্দ্র ত্বরণ সৃষ্টি হয়ে থাকে। 4 দাগে আছে, অতি জলে আক্রান্ত কোনো শিশুকে একজন স্বাভাবিক শিশুর থেকে কিভাবে তুমি পার্থক্য করবে? এখান থেকে দেখে নাও। পরের প্রশ্নটি দেখো, জলে দ্রবীভূত হলে হাইড্রোক্লোরাইড অ্যাসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে কি কি আয়ন পাওয়া যাবে? ভিনেগারে পিএইচ পরীক্ষা করে দেখা গেল 5। এর থেকে দ্রবণটি আম্লিক, ক্ষারীয় না প্রশম কি বলে তোমার মনে হয়? দেখে নাও প্রথম প্রশ্নটা এখান থেকে লিখবে। আর এরপরে ভিনেগারের পিএইচ এখান থেকে লিখবে। ভিনেগারের পিএইচ সমান 5, অর্থাৎ পিএইচ 7 এর কম, তাই এই দ্রবণটি আম্লিক প্রকৃতির। দেহের ওজন অতিমাত্রায় বেড়ে যাওয়া কি কি বিপদ ডেকে আনতে পারে? দেখে নাও।